আমি কালো সুন্দরী, আমি কালো সুন্দরী, লা 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 লা। হুম 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 হুম। উফ, আমাকে কি যে সুন্দর লাগছে। ধুর বাবা, রোজ রোজ একই জিনিস দিয়ে সাজতে আমার একদমই ভালো লাগে না। এক কাজ করি, কালুর কাছে গিয়ে নতুন গহনা কিনে চাই। কালু, কালু, কোথায় তুমি কালু? আমি ওনাকে খুঁজে মরছি, আর উনি এখানে নাক ডেকে ঘুমাচ্ছে। কালু, কালু, ওঠো বলছি। কি হয়েছে কাকুলি, এভাবে আমার ঘুম ভেঙে দিলে কেন? কালু, তুমি কাজে না গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছ? কাজে কে যাবে শুনি? কাকুলি, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই কাজে যাব না, বাড়িতে একটু বিশ্রাম করব। কি, কাজে যাবে না মানে? দেখো কালু, কাজে যাও আর না যাও, আমাকে কিন্তু গহনা কিনে দিতেই হবে। গহনা না আনলে আমি কিন্তু বাবার বাড়িতে যাব। কাকুলি, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আর তুমি কেনা গহনার জন্য বায়না করছো? আমি তোমার সাজার জিনিসপত্র কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছি, আমি পারবো না আর তোমাকে কিছু কিনে দিতে। কি, দিবে না? ঠিক আছে, আমিও আজ এক ফোঁটা পানিও খাবো না, যতক্ষণ না গহনা পাচ্ছি আমি অনাহারে থাকবো, এই বলে দিলাম। কাকুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে কালু আর কোনো উপায় না পেয়ে চলে যায় তার মালিকের কাছে, আর মালিককে গিয়ে সব কথা খুলে বলে। মালিক, আমাকে অগ্রিম কিছু টাকা দিন, আমি কাজ করে সব পরিশোধ করে দিব। কালু, তোকে তো আমি অনেক অগ্রিম টাকা দিয়েছি, পরিশোধ তো দূরের কথা, তুই তো কাজে আসিস না। আর তাছাড়া টোনা ওর মেয়ের চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছে, তাই টোনাকে আজ আমার টাকা দিতে হবে, তোকে আমি টাকা দিতে পারবো না। টোনা, এই নে টাকা, যা তোর মেয়ের চিকিৎসা কর। টোনাকে টাকা দিতে দেখে কালুর অনেক হিংসে হয়, আর কালু রাগে ফুঁসতে থাকে। বজ্জার টোনার জন্য আমি টাকা পেলাম না, টোনা, এর পরিণাম খুব খারাপ হবে, এই আমি বলে দিলাম। কালু এসব জল্পনা কল্পনা করে সেখান থেকে চলে যায়। একে তো কালুর বউ রূপচর্চা করে অর্ধেক টাকা নষ্ট করে ফেলে, অন্যদিকে কালুও অলস, ঋণ করে দিন কাটাতে থাকে। কালু ওর বউয়ের জন্য গহনা কিনতে না পেরে চিন্তায় পড়ে যায়, কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এখন কি করব? গহনা বাড়িতে না নিয়ে গেলে তো কাকুলি আমার অবস্থা খারাপ করবে। কালু যখন এভাবে কথা বলছিল তখনই তার কানে শিয়ালের কান্না ভেসে আসে, আর কালু খুঁজতে খুঁজতে সেই শিয়ালের কাছে যায়। আমি কোথায় খবর পাবো? খবর খেতে না পারলে যে আমি মরে যাব, আমাকে কেউ খবর খেতে দাও। সে কি শিয়াল, খাবারের জন্য কি কেউ এভাবে কান্না করে? আশেপাশে খুঁজলে তো অনেক খাবার পাওয়া যায়। আশেপাশে তো যাওয়াই মুশকিল হয়ে যায়, যে কেউ দেখলে আমাকে লাঠি তাড়া করে তাড়িয়ে দেয়। খাবার খেতে গিয়ে লাঠির মার খেয়ে জীবন আমি হারাতে চাই না, তাই তো বনে বসে কাঁদছি। শিয়ালের এমন করুণ অবস্থা দেখে কালুর মাথায় শয়তানি বুদ্ধি আসে, আর শিয়ালকে বলে। শিয়াল, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব, এক বেলাতেও তোমাকে না খেয়ে থাকতে হবে না, তবে একটা শর্ত আছে। বলো কালু, কি সেই শর্ত? আমি সব শর্ততেই রাজি আছি, খাবার খেতে পারলে আমি সবই করতে পারবো। এরপর কালু শিয়ালকে বুদ্ধি শিখিয়ে দিয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। আর বাড়িতে যেতেই কাকুলি কালুকে অনেক কথা শোনাতে থাকে। কাকুলি, একটু ধৈর্য ধরো, কাল হলেই দেখবে আমাদের কত কি হয়, তারপর তোমার আমার কাছে আর গহনা চাইতে হবে না, আমি নিজেই এনে দিব। হা, 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 হা। কালু দুষ্টু বুদ্ধির কথা কাকুলিকেও বলতে থাকে আর হাসতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। বনের সব পাখিদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল ডাকতে থাকে। কবুতর, ঘুম থেকে ওঠো, ছাগলকে একটু ঘাস খাইয়ে নিয়ে এসো, নিশ্চয় ছাগলের খিদে পেয়েছে, দেখছো না কিভাবে ডাকছে। ঠিক আছে সখী, আমি এক্ষুনি যাচ্ছি, তুমি রান্না বান্না শেষ করে রেখো, কিন্তু আমি ছাগলকে ঘাস খাইয়ে এসে খেয়ে কাজে যাব। কবুতর এসব বলে ছাগলকে নিয়ে ঘাস খাওয়াতে যায়। ছাগলের ঘাস খাওয়ানো হয়ে গেলে কবুতর বাড়িতে এসে খেতে বসে। সখী, তোমার হাতে রান্না যা ভালো, ভাবছি ছাগলটা বিক্রি করে একটা হোটেল দিব, তুমি রান্না করবে আর আমি সেগুলো বিক্রি করব। কবুতর, বুদ্ধিটা তুমি মন্দ বলনি, দুজনে হোটেল দিতে পারলে আমাদের সব অভাব দূর হয়ে যাবে।
শিয়াল, আমি সব দিকে খবর রাখছি। চুপি চুপি গিয়ে সুখীর বাড়ির ছাগল চুরি করে আমার বাড়িতে দিয়ে আসবে, তারপর আমি তোমাকে খাবার দিব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ছাগল চুরি করছি। এরপর শিয়াল ছাগল চুরি করে সেখান থেকে পালিয়ে কালুর বাড়িতে চলে যায়। আরে বাহ শিয়াল, তুমি তো অনেক ভালো কাজ করেছো। যত ভালো কাজ করবে তত ভালো খাবার পাবে। কাকুলি, শিয়ালকে খাবার দাও। এরপর কাকুলি শিয়ালকে খাবার দেয়। শিয়াল খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাকুলি ছাগল পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে। কালু, আমার কি যে ভালো লাগছে, এই ছাগল চুরি করে আমার জন্য 5টা না 10টা নতুন হার নিয়ে আসবে। কারু পৌষ মাস, কারু সর্বনাশ। কাকুলির মুখে হাসি ফুটলেও সকালে সুখীদের মনে দুঃখের ছায়া নেমে আসে। ছাগলকে কোথাও না পেয়ে সুখী কবুতর কান্নায় ভেঙে পড়ে। কবুতর, আমাদের এত বড় সর্বনাশ কি করে হলো? আমাদের ছাগল। সুখী, এভাবে কেঁদো না। আমাদের ছাগল যে চুরি করেছে সে তো শুধু আমাদের ছাগলটাই নিয়ে গেছে, ভাগ্য নিয়ে যেতে পারেনি। তুমি দেখো, আমি পরিশ্রম করে তোমাকে আবার একটা ছাগল কিনে দিব। কবুতর তার দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে তার স্ত্রীকে আবার স্বপ্ন দেখাতে থাকে। দেখতে দেখতে সেই দিন পেরিয়ে যায়। পরের দিন ময়ূরী তার বাড়ির অনেক হাঁস মুরগিকে খাবার দিচ্ছিল। তখনই সেখানে কাকুলি আসে। ও মা, ময়ূরী দিদি, তোমার এত হাঁস মুরগি? এত হাঁস মুরগি কোথায় পেলে গো? কাকুলি, তোমার যারও কথা, এত হাঁস মুরগি আমি আবার কোথায় পাবো? আমার স্বামী শহরে কাজ করে যা টাকা জমায় সেটাতে আমি হাঁস মুরগি লালন পালন করি, এতে সংসারে আয় আরো ভালো হবে। ময়ূরীর কথা শুনে কাকুলির মনে লোভ জন্মায়। কাকুলি লোভ সামলাতে না পেরে সেখান থেকে ছুটে গিয়ে কালুকে সব কথা খুলে বলে। কাকুলি, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে ওই হাঁস মুরগি আমাদের হয়ে যাবে। তুমি শুধু দেখো কি করি আমি। যেই বলা সেই কাজ। রাত হতেই শিয়ালকে দিয়ে কালু ময়ূরীর বাড়ির সমস্ত হাঁস চুরি করিয়ে তার বাড়িতে নিয়ে আসে। কালু, এই নাও হাঁস মুরগি, আমাকে আমার খাবার দাও। আর হ্যাঁ, এত তাজা তাজা হাঁস মুরগি দেখে আমি একটাও খেতে পারছি না। এতে আমার অনেক আফসোস হচ্ছে। আমি শুধু খাবার নয়, হাঁস মুরগিরও ভাগ চাই। কি বললি শিয়াল? আমার জন্য খেতে পাচ্ছিস, এখন আবার আমার সাথে চালাকি করছিস? বেশি বার বেড়েছে তোর না? বনের সবাইকে তোর কথা বললে তোকে লাঠি পেটা করে মেরেই ফেলবে। না না কালু, আমি মরতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমাকে শুধু খাবার দিলেই হবে, আমি খাবার পেলেই খুশি। ওরে শিয়াল, এবার কেন? আমি জানতাম এমন কিছুই বলবি, তাই তো আমি চুরি না করে তোকে দিয়ে চুরি করাই। কখনো ধরা পড়লে আমিও ফাঁসবো না। শয়তান কালু এভাবেই হাসতে থাকে। যত দিন যাচ্ছিল কালু শিয়ালকে দিয়ে ততই চুরি করিয়ে নিচ্ছিল। আজ এর ছাগল কার, ওর হাঁস মুরগি আবারও অন্য কিছু। টোনাটুনি, এভাবে চলতে থাকলে আমরা কিভাবে উন্নতি করব? আমাদের বাড়িতে তো হাঁস মুরগি কিছু রাখতে পারছি না। ময়ূরী দিদি, এভাবে কেঁদো না। আজ আমাদের চোর তো ধরতেই হবে। তোমরা সবাই জেগে থেকো। এরপর টোনার কথা মতো বনের কোনো পাখি রাতে ঘুমায় না। শিয়াল যখনই চুরি করতে আসে তখনই শিয়াল সবাইকে হাতে নাতে ধরে ফেলে। চোর চোর চোর, চোর ধরেছি, চোর ধরেছি। বাচ্চা শিয়াল, বনে তাহলে তুই চুরি করছিলি? আজ তো তোর রক্ষে নেই। আমাকে কিছু করো না, আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। আমি নিজের খিদে দূর করার জন্য কালুর কথা শুনতে বাধ্য হয়েছি। টোনা, এবার আমি সবটা বুঝেছি, কিন্তু ওই কালুকে আমরা ধরবো কি করে? ময়ূরী দিদি, কালু দাদারা তো সবার বাড়িতে চুরি করেছে, শুধু আমার আর টিয়ে দিদের বাড়িতে করেনি। আমাদের কোনো হাঁস মুরগি নেই। এবার আমাদের এই 2 বাড়ি নিয়ে অন্যরকম বুদ্ধি করতে হবে। শোনো তবে। এরপর টোনা সবাইকে বুদ্ধি শিখিয়ে দেয় আর শিয়ালকে বন্দি করে রেখে যে যার বাড়িতে চলে যায়। পরের দিন সুখী আর ময়ূরী কালু কাকুলিকে শুনিয়ে শুনিয়ে কথা বলছিল।
সুখী দিদি, আমাদের বাড়িতে তো হাঁস মুরগি সবই চুরি হয়েছে, শুধু সোনার গহনা ছাড়া। অন্যদিকে টিয়ে টুনিদের বাড়িতে কিচ্ছু চুরি হয়নি, তাই বনের সবাই দুই বাড়িতে যার যত গহনা আছে সব লুকিয়ে রেখেছে। চলো আমরাও যাই ওই দুই বাড়িতে আর আমাদের গহনা রেখে আসি। কাকুলি, এসব আমরা কি শুনছি? বনের সবার গহনা? এই গহনা একবার চুরি করতে পারলে তো জীবনে আর হাঁস মুরগি কিছু চুরি করতে হবে না। আর শিয়াল নয়, তুমি আর আমি সব গহনা চুরি করবো। হা 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 হা। এরপর কালু কাকুলি রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। রাত হতেই তারা দুজনে দুই বাড়িতে চুরি করতে চলে যায়। কালু কাকুলিরা যেতে না যেতেই ওদের হাতে নাতে ধরে ফেলে। এ কি? ছেড়ে দাও আমাদের। আমরা চোর নই, বিশ্বাস করো, আমরা গহনা চুরি করতে আসিনি। সে কি কালু দাদা, আমরা তো তোমাকে একবারও বলিনি তুমি গহনা চুরি করতে এসেছো। আর তুমি গহনার কথা জানলে বা কি করে? তার মানে তুমি সত্যি সত্যি চুরি করতে এসেছিলে? না, মানে বিশ্বাস করো, আমরা। থাক কালু দাদা, তোমাকে আর কিচ্ছু বলতে হবে না, শিয়াল আমাদের সবটা বলেছে। আমাদের তোমরা ক্ষমা করে দাও। আসলে আমি বউয়ের চাহিদা পূরণ করতে না পেরে এইসব করেছি। তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তোমরা আমার স্বামীর কিচ্ছু করো না। আজ আমার জেদ আর লোভের কারণে এসব হয়েছে। আমি আর কখনো কালুর কাছে কিচ্ছু কিনে চাইবো না। তোমরা ক্ষমা করে দাও। এরপর কালুদের আর শিয়ালকে বনের পাখিরা ক্ষমা করে দেয়। তো বন্ধুরা, দেখলে তো, চাহিদা থাকা ভালো, তবে অতিরিক্ত চাহিদা নয়। অতিরিক্ত চাহিদা আপনাকে খারাপ করে দিতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।